কত করে ডালা? 51 টাকা। ঠিক আছে, তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ডালা নেব বলে। আর এখানে জুতো রাখলাম। এখন মাইন্ড প্ল্যান তো সব মানুষ। হ্যাঁ, গঙ্গার পাড়ে যেতে বললাম, গেল না, ফুচকা খাইয়ে বাড়ি বলছে চল। এরা হচ্ছে রুগী মানুষ, রোগা বলে এরা হচ্ছে রুগী মানুষ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগতম। আজও আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমাদেরকে তো অবশ্যই বলবো। তার আগে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। এখন কিন্তু এত সুন্দর ফুল ফুলওয়ালার কাছেও পাওয়া যায় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না ট্রেন ধরে চলে আসলাম আমরা নৈহাটিতে। নৈহাটিতে কিসের জন্য আসলাম তোমরা কি কেউ গেস করতে পারছো? চলো তাহলে আমি বলে দিই। আমি আসলাম নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে। অনেকদিন ধরেই ভাবছি আসবো, কিন্তু আসা হচ্ছে না, সময়ের অভাব। আর এদিকে কাউকে সাথী হিসেবে পাই না বলে আসতে পারি না। তো আজকে সময়ও পেয়েছি, সাথীও পেয়েছি, তাই চলে আসলাম মন্দিরে পুজো দিতে। তাই বলুন তোমাদের সঙ্গে ছোটো করে ভিডিও শেয়ার করি। সবসময় তো আমি ভিডিও সব কিছু শেয়ার করি, আমি যা করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরাই হচ্ছে আমার পরিবারের একমাত্র আপনজন। তো তোমাদের কাছে শেয়ার করবো না তো কাদের কাছে শেয়ার করবো, তাই না? ভিডিওটা অনেকটা ছোটো, ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর তারপর দেখো যেতে যেতে দেখতে পেলাম কত সুন্দর ফাড়ের পুতুল বিক্রি হচ্ছে, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমাদের দুজন এই ফাড়ের পুতুল কিন্তু খুব ভালোবাসে। এখানে দেখো মায়ের যে পুজো দিতে যাবো সেই মায়ের ডালা বিক্রি হচ্ছিলো, সেখান থেকে আমরা কিন্তু ডালাগুলো নিয়ে নিই। আমি তো আগেও এসেছিলাম, ও আগে এসেছিল, অনেক আগে। হ্যাঁ, তো ও বলছে যে কি আঁকবি কপালে বল? বড় মাছ। ও শখ হয়েছে বড় মাছ কপালে। তা আগে কখনো আঁকিস নি? এঁকেছি মনে হয়, ভুলে গেছি আমি। তো আমি এঁকেছি, আমিও অনেক আগে এঁকেছি, কিন্তু সেই ভিডিও এখনও শেয়ার করা হয়নি। করবো তোমাদের সঙ্গে অবশ্যই, কিন্তু আজ দেখেও মনে হচ্ছে শরীরটা খারাপ, ঠিকঠাক ভিডিও হচ্ছে। আমারও দিয়ে শরীরটা খারাপ জানিস, হাঁচি মাছি। আরও কালকে শরীর খারাপ হবে। দূর থেকে তুললে আপনি ছবিটা ভালো পাবেন। আজ থেকে তুলে জুম হয়ে যাচ্ছে। ও ভাই একটা ফোন আপনার পাঠানো আমরা তো চলে আসলাম বড়মা মন্দিরের কাছে। আর যারা বড়মা লেখায় কপালে, তারাও কিন্তু চলে আসে ছুটে বড়মা কপালে লিখে দেবে বলে। তাই জন্য বান্ধবীও দাঁড়িয়ে পড়েছে, কপালে বড়মা লেখালো, ওর তো খুব শখ ছিল। আর সাথে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। আমার খুব ভালো লাগে কপালে বড়মা লিখতে। আমি যখনই আসি তখনই কিন্তু এই কপালে বড়মাটা লেখাই। আর এদিকে দেখো কত মায়ের ভক্তরা সবাই কিন্তু গির বেঁধে গেছে। আমি মনে করি মা যেন সবার আশা পূর্ণ করে। আর বড় মায়ের কাছে আসলে কিন্তু অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় না। লাইনটা হয়তো পরে প্রচুর, কিন্তু খানিকক্ষণের মধ্যে লাইনটা কমে যায়, বেশিক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় না। এটা কিন্তু আমি বড় মার কাছে যতবার এসেছি ততবারই কিন্তু প্রমাণ পেয়েছি যে লাইন বেশিক্ষণ দিয়ে দাঁড়াতে হয় না। তো যাই হোক, চলো এখন আমরা ডালা কিনবো। কত করে ডালা? 51 টাকা। ঠিক আছে, তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ডালা নেব বলে। আর এখানে জুতো রাখলাম। এখন মাইন মন্দিরের কাছে হাত ধুয়েছি। এটা দুটো আর এটা তিনটে হয়ে যাচ্ছে। এবার নিজেরা তিনটেই করি নাকি? আমি দুটো করলাম, কোনটা করে নিলাম। আমি তোকে পয়সা দিচ্ছি। কারণ আমার 1 টাকা দিতে হবে তাকে। এই চারটে দিয়ে দিতে হবে। তিনটে হয়ে গেল। হ্যাঁ, তিনটে। আছে এবার আসল কি আছে দেখি, এটা তোল। বেশ ফুল। আচ্ছা, আমার কাজ ও ভাইরাল করে দিলে লাভ নেই, আজ 10 লাখ ছাড়িয়ে গেছে। চিন্তা করলে
আমরা তো বড় মার কাছে এসেছি আর আজ করছি রবিবার, তো অনেক ভিড় হয়েছে, তো অনেকক্ষণ হাঁটার লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে এখন অবশেষে চলে আসলাম বড় মায়ের মন্দিরে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। ভালো উঠবে না ছবি পুজো তো আমাদের দেওয়া হয়ে গেল, দেখতে পেলাম ফুচকার দোকান, দাঁড়িয়ে পেলাম ফুচকা খেতে। আমার যে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ফুচকাটা কে খাওয়াচ্ছে চলো তাহলে শোনা যাক। তুই ফুচকা খাবি? তুই খাওয়াবি তো? ক টাকা খাবো? জ্বর 8টা করে খাওয়াবো। তাই? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। খালি ফুচকাটা তুই 10 টাকা ঠাকুরের টাকাটা নে আগে। 1 টাকা পাবি তুই। ক্লান্ত সব মানুষ। হ্যাঁ, গঙ্গার পাড়ে যেতে বললাম, গেল না, ফুচকা খাইয়ে বাড়ি বলছে চল। এরা হচ্ছে রুগী মানুষ, রোগা বলে না, এরা হচ্ছে রুগী মানুষ। পুজো দিতে এসেছি, কোথায় একটু গঙ্গার পাড়ে বসবো, বেলপুরি খাবো। আমি একা বলে তো যাবো না। আমার নামে একা বলছি কেন? তো আগে বলেছে। সে বলেছে যাবো। মন্দিরের ভেতরে তো অনেকক্ষণ দাঁড়াতে দেয় না, তো অনেকে দেখবে অনেকক্ষণ ধরে প্রার্থনা করতে থাকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে। তো তারা ওই ভেতরে মন্দিরের দৃশ্যটা কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বাইরে একটা তুলে ধরেছে। তো যেটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। ভেতরে যেরকমভাবে পুজো হচ্ছে, ভেতরে যা যা হচ্ছে বাইরে দাঁড়িয়েও তোমরা দর্শন করতে পারবে। তো আমরাও তারপর চলে আসলাম নৈহাটি স্টেশনে। তো যেতে যেতে বলি তোমাদেরকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো অবশ্যই তোমরা জানিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।